বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম বিয়ের মণ্ডপে রোশনাইকে প্রদীপের আগুনে জ্বালিয়ে মারতে চেয়েছিল সুরঙ্গমা, কিন্তু সেই আগুনেই আহত হয়ে হসপিটালে ভর্তি গরিমা। ডক্টর সুরঙ্গমাকে জানায় গরিমার পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, প্লাস্টিক সার্জারি করতে হবে। আবারও আগের মতন হাঁটাচলা করতে পারবে কিনা সেটা এখনই কিছু বলা যাচ্ছে না। আর এই কথা শুনে পরিবারের সবাই বেশ চিন্তিত হয়ে পড়ে, সকলেই কান্নাকাটি শুরু করে। সুরঙ্গমা কাঁদতে কাঁদতে বলে, ডক্টর প্লিজ আমার মেয়েকে আপনি ভালো করে দিন, আমার মেয়েকে আবারও আগের মতো নিজের পায়ে দাঁড় করিয়ে দিন। ডক্টর, আমার মেয়ে বিয়ের মণ্ডপ ছেড়ে এখানে এসেছে, বিয়েটাও সম্পন্ন হয়নি। ডক্টর বলে, দেখুন বিয়েটা সম্পন্ন হওয়া এই মুহূর্তে জরুরি নয়, এই মুহূর্তে রোগীকে বাঁচানোটাই বেশি ইম্পর্টেন্ট। আর তাছাড়াও রোগী যদি বেঁচেই না থাকে আপনারা বিয়ে দিয়ে কি করবেন? গরিমার বাবা বলেন, ডক্টর আমরা এখন বিয়ে নিয়ে একদম ভাবছি না, আপনি শুধু আমার মেয়েকে বাঁচিয়ে দিন, আমার একমাত্র মেয়ে ডক্টর, প্লিজ ওকে ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না, আপনি আমাদের মেয়েকে বাঁচিয়ে দিন। গরিমার বাবা মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছেন, সুরঙ্গমাও কান্নাকাটি করছে। এমনকি জাহ্নবী, আরণ্যকের বাবা, আরণ্যকের মা, তারাও ডক্টরের সামনে হাত জোর করে বলছেন আমাদের গরিমাকে তাড়াতাড়ি সুস্থ করিয়ে দিন। তখনই রাজা বলে, আমি তো ভাবতেই পারছি না গরিমার সাথে এত বড় একটা ঘটনা ঘটে যাবে। সব কিছু হয়েছে ওই রোশনাইয়ের জন্য, রোশনাই ইচ্ছে করে সব কিছু করেছে, নইলে বিয়ের মণ্ডপে কখনো এমন ঘটনা কেউ কি শুনেছে নাকি? ডক্টর তো পরিবারের লোকজনদের এমন অদ্ভুত কথা শুনে বেশ অবাক হয়ে যান। ডক্টর বলেন, দেখুন অ্যাক্সিডেন্ট যে কোনো সময় যে কারোর সাথে হতে পারে, প্লিজ আপনারা এতটা উত্তেজিত হবেন না, আমি সবটা দেখছি, আমাকে একটু সময় দিন, আমি সবটা ঠিক করে দেওয়ার চেষ্টা করব। তখনই আরণ্যকের বাবা বলেন, ডক্টর কতটা সময়, কতদিন লাগতে পারে? ডক্টর বলেন, মিনিমাম 10-15 দিন তো লাগবেই। এটা শুনে সুরঙ্গমা বলে, 15 দিন? ডক্টর বলেন, হ্যাঁ 15 দিন, তবে এর বেশি সময়ও লাগতে পারে। ডক্টর ওখান থেকে চলে যায়। সুরঙ্গমা মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছে, আর একটু পরপর শুধু রোশনাইকে গালমন্দ করছে। অন্যদিকে আরণ্যকের ঠাম্মি রোশনাইকে বলে, এই মেয়েটা লক্ষ্মী নয়, বরং এই বাড়ির অলক্ষ্মী। এই মেয়েটা যবে থেকে বাড়িতে এসেছে সেদিন থেকে কিছু না কিছু অঘটন ঘটেই চলছে। তখনই আরণ্যকের জেঠুমণি বলেন, মা তুমি এই কথা কেন বলছো? রোশনাই আসার পরে আমাদের কি ক্ষতি হয়েছে বলো? ঠাম্মি বলেন, ক্ষতি তো হয়েছে, এই মেয়ে আসার পর থেকে বাদশার গরিমার বিয়েতে বারবার বাধা পড়ছে, সবটা এই মেয়ের জন্য। জেঠুমণি বলেন, মা আসলেই কি রোশনাইয়ের জন্য বাধা পড়ছে, নাকি ঈশ্বর এটাই চাইছেন? মা ঈশ্বর হয়তো চাইছেন গরিমা আর আরণ্যকের বিয়েটা যাতে না হয়। ঠাম্মি বলেন, না এমনটা কিছুতেই হবে না বড় খোকা, তুমি এই ধরনের কথা বলতে পারো না। বড় মা বলেন, মা ঈশ্বরের যদি এটাই ইচ্ছা হয় তাহলে আমি আর আপনি কী বা করতে পারি? ঠাম্মি বলেন, ঈশ্বর নয়, এই মেয়েটা ইচ্ছে করে ষড়যন্ত্র করে গরিমাকে অসুস্থ করে দিয়েছে, বেচারি গরিমা তো এখন হাসপাতালে ভর্তি। ঠাম্মি আবারও রোশনাইকে গালমন্দ করতে থাকেন। তখনই আরণ্যকের জেঠুমণি রোশনাইকে বলে, রোশনাই মা যাও, তুমি নিজের ঘরে যাও। বড় মা বলেন, সেই ভালো হবে রোশনাই, তুমি এখানে দাঁড়িয়ে থাকলে তোমাকে এই ধরনের কথাই শুনতে হবে। এমনিতেও গরিমাদের বাড়িতে অনেক কথা শুনতে হয়েছে, আর এখন এখানেও শুনতে হচ্ছে। রোশনাই বলে, জেঠুমনির বড় মা এটাই আমার ভাগ্য, আমার দুর্ভাগ্য, তাই আমাকে সবসময় দোষী বানানো হয়। ঠাম্মি বলেন, তোমার দুর্ভাগ্য নয়, বরং এটা তোমার কর্মফল, তুমি এমন কাজ করেছো যার কারণে সকলের কাছ থেকে তোমাকে এই ধরনের কথা শুনতে হচ্ছে। ঠাম্মির কথা শুনে রোশনাই খুব কষ্ট পায়। ছোট তখন রোশনাইকে বলে, রোশনাই আমি তোমাকে বললাম না একদম কষ্ট পাবে না, দিনের আলোর মতন আজ নয় কাল সব সত্যি সামনে আসবে। রোশনাই সকলে জানতে পারবে সুরঙ্গমা যে কথা বলছে সেটা ঠিক নয়। তুমি গরিমাকে জ্বালাতে চেয়েছিলে এটা ঠিক নয়, বরং অন্য কেউ তোমাকে জ্বালাতে চেয়েছিল। এই কথা শুনে রোশনাই তো অবাক হয়ে যায়, সেই সাথে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। এমনকি ছোটর এই ধরনের কথা শুনে ঠাম্মিও অবাক হয়ে ছোটর দিকে তাকায়। বিয়ের এত আনন্দমুখর পরিবেশেও কেউ রোশনাইকে জ্বালাতে চেয়েছিল, এটা শুনে রোশনাইও যেন বিশ্বাস করতে পারছে না। অন্যদিকে সুরঙ্গমা হসপিটালে মনমরা হয়ে বসে আছে। তখনই সেখানে আসে সুরঙ্গমার বর নীলাঞ্জ। নীলাঞ্জকে দেখে সুরঙ্গমা বলে, কি গো ডক্টর কি বললেন, আমাদের মেয়ে ঠিক হয়ে যাবে তো, ও আবারও হাঁটাচলা করতে পারবে তো? নীলাঞ্জ বলে, হ্যাঁ গরিমা ঠিক হয়ে যাবে, তবে একটা অপারেশন করতে হবে। সুরঙ্গমা বলে, কি অপারেশন? আমাদের মেয়ে আবারও আগের মতো নাচ করতে পারবে তো? নীলাঞ্জ বলে, কেন পারবে না, অবশ্যই পারবে। সুরঙ্গমা বলে, যা কিছু হচ্ছে সবটাই রোশনাইয়ের জন্য হচ্ছে, ও ইচ্ছে করে আমাদের মেয়েকে জ্বালিয়ে মারতে চেয়েছিল। সুরঙ্গমা রোশনাইকে গালমন্দ করতে থাকে। নীলাঞ্জ সুরঙ্গমাকে বোঝায়, সুরঙ্গমা এখন আমাদের সন্তান হসপিটালে ভর্তি,
তার কি হবে আমরা কেউ জানি না। তুমি এখন অন্যের সন্তানকে এভাবে গালমন্দ নাই বা করলে। সুরঙ্গমা বলে, তোমার কথা শুনে মনে হচ্ছে আমাদের মেয়ের চাইতে তোমার কাছে ওই সুরঙ্গনার মেয়ের প্রতি মায়া বেশি। আমি নিজের চোখে রোশনাইকে দেখেছি গরিমার শাড়িতে আগুন লাগাতে, আর শেষে কিনা তুমি ওই মেয়ের পক্ষ নিয়ে কথা বলছো। আমার তো মাঝে মাঝে মনে হয় গরিমা নয় বরং রোশনাই তোমার সন্তান। এ কথা শুনে নীলাঞ্জর তো খুব রাগ হয়, কিন্তু নীলাঞ্জ নিজের মাথাকে ঠান্ডা করে, কারণ এই সময় সুরঙ্গমার মন মেজাজ ভালো নেই। গরিমার এমন ক্রিটিক্যাল অবস্থায় সুরঙ্গমা মানসিকভাবে ভেঙে পড়েছে, আর সে বিষয়টা চিন্তা করে নীলাঞ্জ চুপ থাকে। নীলাঞ্জ বারবার করে সুরঙ্গমাকে শান্ত করতে চেষ্টা করে, কিন্তু সুরঙ্গমা বলে না। যেই রোশনাই আমার মেয়ের পা জ্বালিয়ে দিতে চেয়েছিল, সারা জীবনের জন্য আমার গরিমা যাতে নাচ করতে না পারে সেই ব্যবস্থা করতে চেয়েছিল, আমি সেই রোশনাইকে কিছুতেই ছাড়ব না। সুরঙ্গমা সিদ্ধান্ত নেয় রোশনাইকে পুলিশের হাতে তুলে দেবে। এদিকে ঠাম্মি ছোটুকে বলে, ছোটু এইসব ফালতু কথা বলা বন্ধ করো, রোশনাইকে কে জ্বালাতে চাইবে? ছোটু বলে, যে জ্বালাতে চেয়েছিল সেই তো রোশনাইয়ের শাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। বড় মা বলেন, হ্যাঁ সেজন্যই তো রোশনাই লাফিয়ে উঠতেই সেই আগুন গিয়ে গরিমার শাড়িতে পড়েছে। আচ্ছা আমি একটা কথা বলুন তো, ওই সময় রোশনাই এটা না করে কি করতো? ওর কি করা উচিত ছিল? ও তো নিজেও ভয় পেয়ে গিয়েছিল। ছোট বলে, আর কে রোশনাইয়ের শাড়িতে আগুন দিয়েছে সেটা আমি জানি। ঠাম্মি বলেন, তাহলে বলো কে সে? ছোট বলে, না এখন বলবো না, সঠিক সময় এলে ঠিক বলবো। ঠাম্মি বলেন, তাহলে এইসব ফালতু কথা তুমি তোমার কাছেই রেখে দাও, এইসব কথা একদম বলবে না, আর এই মেয়ের পক্ষ নিয়ে তো কোনো কথাই বলবে না। আর অন্যদিকে দেখা যায় আরণ্যকের বাবা গরিমার বাবাকে বলেন, প্লিজ এবার নীলাঞ্জদা আপনি প্লিজ চুপ করুন, রোশনের সাপোর্ট নেওয়া বন্ধ করুন। ওই রোশনের জন্য আজ আমাদের গরিমার এই অবস্থা, আর আপনি এখনও রোশনের সাপোর্টে নিচ্ছেন।